আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন এক বৃদ্ধা বাবার ঘটনা বলবো যেটা শুনলে তোমার মন কেঁপে উঠবে, যেটা শুনলে তোমার মন কান্না করতে বাধ্য, যেটা শুনলে মনে পড়ে যাবে তোমার সেই অবহেলিত বাবার কথা। তাহলে চলো শুরু করা যাক। এক বৃদ্ধা বাবা, বয়স প্রায় ৮০-র কাছাকাছি। ছেলেরা এখন বড় হয়েছে, সংসারে প্রতিষ্ঠিত, কিন্তু বৃদ্ধা বাবা হয়ে গেছে এখন সবার জন্য বোঝা। একদিন এক ছেলে রেগে গিয়ে বলে উঠল, এই যে বুড়ো, তোমার তো দাঁতও নেই, ঠিকমতো খেতেও পারো না, শুধুই সমস্যা করো। তখন সে বৃদ্ধা বাবা কিছু না বলে উঠে চলে গেলেন, আর আল্লাহ তাআলার কাছে গিয়ে মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে বললেন, হ্যাঁ আমার আল্লাহ, আমি এই সন্তানদের তোমার আমানত হিসেবে আমি বড় করেছিলাম, আর যদি সেই সন্তানরাই আমাকে দূরে ঠেলে দেয় তাহলে তুমি ছাড়া আমার আর আশ্রয়ের কোনো জায়গা নেই। সেদিন রাত্রে ছেলেটা এক স্বপ্ন দেখল। সে স্বপ্নটা দেখল যে কঠিন কিয়ামতের ময়দান। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে তার বাবা কান্না করতে করতে বলছে, হ্যাঁ আমার আল্লাহ, আমি আমার এই ছেলের সাথে দোয়া চেয়েছিলাম, কিন্তু সেই ছেলে আমাকে তিরস্কার করেছে, এর বিচার তুমি করো। তখন সেই ছেলের হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে কান্না করতে করতে বাবার কাছে ছুটে যায়, আর বাবাকে গিয়ে বলে, ও আমার আব্বুজান, আমি অনেক ভুল করেছি, আমি তোমাকে এরকম কথা বলে মোটেও ঠিক করিনি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা তখন তার বৃদ্ধা বাবাকে বলে। হাদিসে এসেছে, তোমার বাবাই হচ্ছে তোমার জান্নাত, বা তোমার বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। সুনানে ইবনে মাজাহ। তাই আমাদের উচিত সবসময় বৃদ্ধা মা বাবার খেদমত করা, তাদেরকে সম্মান করা, তাদের কথা মতো চলা। তারা যে বৃদ্ধা হয়ে গেছে বলেই তাদের কথার কোনো মূল্য দেব না, এটা করলে কিন্তু ভাই কখনোই আমরা জান্নাতে যেতে পারবো না। তারাই হচ্ছে আমাদের জান্নাত, তারাই হচ্ছে আমাদের জাহান্নাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।